কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পরিপ্রেক্ষিতে করা মামলায় আটক ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে ৩৭ জন ঢাকা মহানগরে করা মামলায় ও ৫ জন পরীক্ষার্থী ঢাকা জেলার বিভিন্ন থানায় করা মামলায় গ্রেপ্তার হন। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলম ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে পরীক্ষার্থীদের জামিন মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংসতা ঘিরে আটকদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থী থাকলে প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের আইনি সহায়তা দেবে সরকার। ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিনের বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাব্বির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আমরা জানিয়েছি ৪২ জনের জামিন মঞ্জুর হয়েছে। পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে আসলে কত সময় লাগতে পারে? কখন পুরোপুরি মুক্ত হচ্ছেন শিক্ষার্থীরা? তরুণী, আমি আছি কেন্দ্রীয় কারাগারের সামনে, ঢাকা কেন্দ্রীয় কারাগার, যেটা কেরানীগঞ্জে অবস্থিত। আমরা এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছে যে জামিনের যে বেইল পেপারটা সেটা চলে এসেছে এবং তারা অপেক্ষা করছে যে শিক্ষার্থীদের যে ৪২ এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের আত্মীয় স্বজন আসলে তাদের কাছে শিক্ষার্থীদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ। আমরা এটাই শুনেছি, তার জন্যই অপেক্ষা করছে। আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে বৃষ্টি উপেক্ষা করে এই শিক্ষার্থীদের আত্মীয় স্বজন আসছেন তাদের কারাগার থেকে নেওয়ার জন্য। আমাদের সাথে এইখানে একটি স্বজন রয়েছে, আমরা তার সাথে কথা বলবো। আপনার কে আছে এখানে? আমার ছোট ভাই। কোথায় থেকে আটক হয়েছে? চকবাজার থানা এরিয়া থেকে আর কি। ঢাকাশ্বরী মন্দিরের ওখানে আমরা গ্রামে যাচ্ছিলাম, রিলেটিভ মারা গেছে। দেন ওখানে বাইক থামিয়ে পুলিশে ফোন চেক করার পরে আন্দোলনের ভিডিও পায়, এই জন্য আজকের আনুষ্ঠানিকতা কি ছিল? আপনাদেরকে ফোন করা হয়েছিল? হ্যাঁ, আজকে আমাকে কিছুক্ষণ আগে ফোন দিছে। আমার বাসা কামরাঙ্গীরচর, আমি বাইক নিয়ে চলে আসছি। ফোন দিয়ে বলা হলো যে আপনার ছোট ভাইয়ের জামিন হয়েছে, আপনি কি আসতে পারবেন? আমি বললাম যে হ্যাঁ, আমি কাছে আসছি, আমি আসতে পারবো। দেন চলে আসলাম আর কি। সরকারের এই পদক্ষেপটাকে আপনি কিভাবে দেখছেন যে আপনার ভাই শিক্ষার্থী, তাকে আজকে দ্রুত জামিনের ব্যবস্থা করা হলো? না, সেটা তো অবশ্যই ভালো, যেহেতু ও পরীক্ষা দেওয়ার একটা সুব্যবস্থা করছে, এটা অবশ্যই ভালো উদ্যোগ নিচ্ছে। তরুণী, আপনি শুনছিলেন, আমরা আরও স্বজনদের সাথে কথা বলেছি। তারা বলছে যে তাদের ছেলে বা সন্তান বা যেই আসুক, তারা এইচএসসি পরীক্ষা হওয়াতে সরকারের দ্রুত এই পদক্ষেপের প্রশংসা করেছেন তারা। এবং আপনি জানেন, আইন মন্ত্রণালয়কে দ্রুত চিঠি দেয় এবং একটি পরিপত্র জারি করে, শিক্ষা মন্ত্রণালয় এই তালিকা তৈরি করে এবং আর কিছুক্ষণের মধ্যেই যাদেরকে জামিন দেওয়া হয়েছে তারা কারামুক্ত হবেন এবং সেটার আনুষ্ঠানিকতা আপনাকে জানাতে পারবো। তরুণী, অর্থাৎ বেইল পেপার চলে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হলেই শিক্ষার্থীরা পুরোপুরি মুক্ত হবেন। ধন্যবাদ সাব্বির রোজ আপনাকে যুক্ত হবার জন্য।